বারবার কমেন্ট করছিল গাড়ি কবে আসবে গাড়ি কবে আসবে। তো গাইস ফাইনালি আমার বাইক চলে এসেছে আর কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণের মধ্যে ভাই তোমাদের লুক দেখিয়ে দেবো ভাই, রিভিল করে দেবো তোমাদের সামনে। এটা আমার রানী গাইস, আমার রানীকে তো সুন্দর করে সাজিয়ে ঢেকে রেখেছি। অনেক দিন হলো ভাই, অনেক মিস করেছি গাড়িটাকে, সত্যি কথা। তো গাইস লেট না করে চলো বাইকটা রিভিল করা যাক। সো গাইস ফাইনালি তোমাদের সামনে আমার বাইক রিভিল হতে চলেছে। তো গাইস চলো রিভিল করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার বর্পণ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গাইস পিছনে দেখতে পাচ্ছ, দেখেছো কি এটা আমার রানী গাইস, আমার রানীকে তো সুন্দর করে সাজিয়ে ঢেকে রেখেছি। তো এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে বাইকটা রিভিল করবো গাইস। আর আমার দুটো বন্ধু এসছে আমার রিভিলের দিনে, ঠিক আছে? এই দেখো, এই যে এই বন্ধু, এর নাম হচ্ছে রাজা, আর এ হচ্ছে ভাগ্নে, আমার ভাগ্নে বলে ডাকি, ঠিক আছে? মানে মামা ভাগ্নে, ঠিক আছে ভাই? দুই মামা ভাগ্নে, কিন্তু ভাই একসাথে বিড়ি খাই, ঠিক আছে? তো ভাই চলো গাড়িটা তোমার সাথে রিভিল করি। আর গাইস মানে অনেক দিন হলো ভাই, অনেক মিস করেছি গাড়িটাকে, সত্যি কথা। মোটামুটি মাসখানিক মতো গাড়িটা আমার কাছে ছিল না ভাই। তোমরা দেখেছো, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানো আমি ওই মানে লোকের স্কুটি নিয়ে, অন্য বন্ধুর বাইক নিয়ে ভিডিও করেছি। কি করবো বলো, ভিডিও তো করতে হবে, তাই না? তোমরা বারবার কমেন্ট করছিলে গাড়ি কবে আসবে গাড়ি কবে আসবে। তো গাইস ফাইনালি আমার বাইক চলে এসেছে আর জাস্ট কিছুক্ষণের মধ্যে ভাই তোমাদের লুক দেখিয়ে দেবো ভাই, রিভিল করে দেবো তোমাদের সামনে। আর ধামাকা রাইড হবে গাইস আজকে। তো গাইস লেট না করে চলো বাইকটা রিভিল করা যাক। সো গাইস ফাইনালি তোমার সামনে আমার বাইক রিভিল হতে চলেছে। তো গাইস চলো রিভিল করা যাক। আরে ভাই, এটা তো আমার গাড়ি না গাইস। কি হলো এরকম কি করে হলো? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। One eternity later. তো বন্ধুরা ওদেরকে বলেছে আমার গাড়ি রাখতে, ওরা ঢেকেছে এই গাড়িটা ভাই। তাহলে কি করে হবে বলো তো? ঠিক আছে চলো এবার আমার গাড়িটা দেখাবো তোমাদেরকে ফাইনালি। তো গাইস দেখো ভাই কেমন লাগছে বলো, কমেন্ট করে জানাও কেমন লাগছে গাইস। তো চলো ভাই লেট না করে রিভিল করি তোমার সামনে। 1 2 3, কেমন লাগছে ভাই আমার জানেমানটাকে? সো গাইস আমি তো ভাই এত এক্সাইটেড গাইস বাইকটাকে রাইড করার জন্য। আর ভাই মানে কি বলবো ভাই, মানে সব কিছু তো টপ নচ, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখান থেকে শুনে সব পুরোটাকে সাজিয়েছি গাইস যতটা আমি পেরেছি, ঠিক আছে? আর গাইস সাথে ডবল ডিস্কও লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ডবল টোন কালার ভাই আলাদাই লাগছে গাড়িটার, ঠিক আছে? আলাদাই। আর গাইস দেখো নতুন যে স্টিকারিংগুলো না, এগুলো আমি এখনও তুলিও নি, ঠিক আছে? তোমাদের দেখিয়ে তুলবো সেই জন্য। তো চলো গাইস স্টিকারগুলো তোলা যাক, এখান থেকে শুরু করি। আর শুধু লুকটা দেওয়া হয় চক করবে গাইস। দেখো, ঠিক আছে? তুলছি। ও ভাই দেখো গ্লেজ, দেখো দেখো ভাই কত সুন্দর লাগছে, আহা চকচক করছে। আর এদিকটা বাকি। এই স্টিকারগুলো গাইস কি বলতো, এই স্টিকারগুলো অনেকে ধরো মানে যারা বাজার চেঞ্জ করে বা এরকম করে, তো তারা কি করে স্টিকারগুলো তোলে না, ঠিক আছে? নতুন কোম্পানিতে থেকে এগুলো ফিট আছে, তো এগুলো তুলে দেবা। নাহলে যদি এগুলো না তোলো, ধরো ওই গরম কিছুটা হিট ফিট খেলে তারপরে স্টিকারগুলো উঠবে না। আর এই গ্লসিনেসটাও তোমরা বার করতে পারবে না, ঠিক আছে? তো সময় থাকতে নিয়ে হয়তো যে একটা স্ক্র্যাচ লাগবে না, এটা থাক রেখে দিই, ওরকম করবো না, এগুলো তুলে দেবো, ঠিক আছে? যেগুলো আমি তুলে দিলাম। তো ভাই এবার লুকটা চেক করো। আমার তো গাইস দারুণ লাগছে ভাই বাইকটা, লিটারেলি গাইস এত টাকা দিয়ে গাড়ি চালালাম ভাই, সব ঠিক করেছি, কিন্তু ভাই একটা প্রবলেম না, গাড়ি থেকে গেল না, ঠিক আছে? আমি অনেক চেষ্টা করলাম কিন্তু এই প্রবলেমটা আমি ঠিক করতে পারলাম না। তো তোমাদের চলো দেখাই তো মিটারে কি প্রবলেম হয়ে গেছে। দেখো ঠিক আছে বন্ধু, আরে দেখ ভাই, দেখ এখানে দেখ দাগ হয়ে দেখেছিস? এই দাগ ভাই উঠছে না ভাই, এ বিরাট বড় প্রবলেম ভাই, সত্যি রে খুব প্রবলেম। মানে কি যে করবো গাইস, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে না ভাই তাহলে একটু কমেন্ট করো, নিচে একটু কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, এর জন্য কি করতে পারি ভাই? তবে ভাই সত্যি কথা বলতে কি জানো তো, এরকম প্রবলেম যেন সবার জীবনে থাকে। আমার এই যে প্রবলেম, এই প্রবলেম আমি মেনে নিতে চাই, সারা জীবন যেন এরকম প্রবলেম থাকুক আমার গাড়িতে, আমার কোনো অসুবিধা নেই। a few moments later. আর গাইস বাইকের সুন্দর ছবি রিলস তো ইনস্টাগ্রামে পোস্ট হবে এবার থেকে। তো যারা এখন ইনস্টাতে ফলো করেনি, জলদি ইনস্টাতে ফলো করে নাও আমার রানিটাকে দেখার জন্য। তো হেভি ছবি আসতে চলেছে গাইস, আর সুন্দর রিলসও আসবে, ঠিক আছে? তো চলো এবার তোমরা একটু সিনেমাটিক এনজয় করো, তারপরে আমরা চলে আসবো মোটোব্লগ সেটআপে।
তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমার রানীকে নিয়ে। আর গাইস ককপিট ভিউটা কেমন লাগছে ভাই কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে, চলো এই দিক দিয়ে বেরোই। আর ভাই লিটারেলি ভাই আমি তো ভাই গাড়ি দেখে ক্র্যাশ খেয়ে গেছি ভাই। যখন গাড়ি কমপ্লিট করার পর না আমি দেখে ভাই ক্র্যাশ খেয়ে গেছি। আমার তো মন চাইছিল তখনই তোমাদের দেখিয়ে দিই। গাইস বাইকটায় কাছে পেয়ে না মানে মন প্রাণ পুরো খুশি হয়ে গেছে ভাই। এখন তো ভাই সেই লাগছে। আর এতদিন ভাই ভালোই লাগছিল না, কিছু ভালোই লাগছিল না। তো সত্যি ভাই গাড়িটা মানে আমার কাছে ভাই জীবন হয়ে গেছে এখন। আর গাইস বাইকটা তোমাদের কেমন লাগলো ভাই সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, ঠিক আছে। আর এবার তো গাইস দামাদাম রিল আসবে, ঠিক আছে, সুন্দর সুন্দর রিলস আসবে। আর গাইস বাইক ধরো যেহেতু এখন একদম রেডি, তো কিছুদিন পরে আশা করছি কি মানে 1 মাসের মধ্যেই, 1 মাস শিওর বলবো না, তবে কিছু মাস খানিকের মধ্যেই আমি লংয়ে যাব। যেহেতু গাড়ি এখন পুরো রেডি, তো গাড়ি নিয়ে একটু লংয়ে যেতে হবে, লং রাইড করতে হবে। কারণ কদিন আর ভাই কৃষ্ণমার মধ্যে ঘোরা যায় বলো তো, আর ভালো লাগে না কৃষ্ণমার মধ্যে ঘুরতে। আর তোমাদের এক জিনিস দেখা তো আমার ভালো লাগে না, কিন্তু ভাই পরিস্থিতি বুঝছো। দেখো গাড়ি এখন সারালাম ভাই, অনেক টাকা খরচা হয়েছে, অনেক টাকা। আর তোমরা যদি ডিটেলস ভিডিও চাও যে গাড়িটাতে কত কী খরচা হলো, কী কী মডিফিকেশান করালাম, কোনটার কত দাম বা কোথা থেকে করিয়েছি, আর ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমার জন্য একটা আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। বাইকের মানে কত কী মডিফিকেশানে খরচা বললো, খরচা তো ভাই ভালোই হয়ে গেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে। সামনের রিংয়ের ডাবল টোন কালারটা ভাই ওটা তো ভাই ধাসু, ওটাতে গাড়ির লুকটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে ভাই। আমি তো মানে ওই রিংটা আর কমপ্লিট হওয়ার পর দেখে ভাই তখনই ভালো লেগে গেছে আমার। আর আইডিয়া করেই ভাই বানিয়েছি জিনিসটাকে, সব প্ল্যান ওয়াইজ করেছি। তো আলটিমেট গিয়ে এই ফাইনাল লুকটা বেরিয়েছে ভাই। গাড়িতে ধরো নাম্বার প্লেট নেই, পিছনে সামনে কোথাও নেই। তো ভাই এখন যদি গাড়ি ধরে, ঠিক আছে, একটা লম্বা চওড়া চালান মেরে দেবে, ফাইন মেরে দেবে, ঠিক আছে, কোনো ছাড় থাকবে না সেখানে। কেননা ধরো এই অলরেডি ধরো এটা ফেব্রুয়ারি মাস চলছে, তো আজকে মানে ফেব্রুয়ারি মাসে আজকে 17 তারিখ, ঠিক আছে, 17 তারিখে ভিডিও রেকর্ড করছি। তো আজকে 17 তারিখ, ধরো মার্চ মাস অবধি প্রচণ্ড চাপ, ঠিক আছে গাইস। যাকে ভাই একবার ধরছে পুলিশ তার থেকে ফাইন নিচ্ছে, আর ছোটোখাটো ফাইন না, বড় বড় ফাইন, ঠিক আছে। তো আমাকে তো ভাই খুবই সাবধানতার সাথে চলতে হবে। যদি ধরে ফেলে ভাই তাহলে একদম ভালো টাকার গল্প হয়ে যাবে। এমনি ভাই এখনই মানে গাড়ি সারিয়ে উঠলাম, মানে পয়সা করে আমার কাছে নিজেই ভাই ভিখারি হয়ে পড়ে আছি আমি। আর গাইস এই যে 4 গেট, ঠিক আছে, 4 গেটে ভাই বিশাল বাইক ধরে, টুক করে বেরিয়েছে, পক করে ধরে নেবে, ঠিক আছে। তোমরা একটু সাবধানে চলবা ভাই, এখন পুলিশ নেই তাই চাপ নেই। তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো না, কারণ এরপরে ভাই লংয়ে যাবো, সেই ভিডিও আসবে। আর এছাড়া ধরো এমনিতে ভিডিও আসবেই। তোমাদের এমনি কেমন ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো, ঠিক আছে। আর গাইস বাইকে ধরো স্টিকার করাবো, তো ওই দাদার কাছে জানি, চলো যে আমি যেরকম স্টিকারটা আইডিয়া করেছি তো কেমন কি খরচা পড়বে, ঠিক আছে। কারণ এই স্টিকারিংগুলো চেঞ্জ করব। নেই না কি দোকানে, ও দা খাচ্ছ? সো গাইস কৃষ্ণনগরে দেখো, তোমাদের কৃষ্ণনগর থেকে বাইকে স্টিকার ফিকার করাও, তো দেখো ওই দাদার কাছে এসো, দাদা খুব ভালো স্টিকার করে। আমি দেখো দাদার কাছ থেকে করিয়েছিলাম। তো এখন তো ভাইজার সব নতুন, যে কারণে সেগুলো আর নেই। তবে যখন স্টিকার যখন করাবো এখান থেকে করাবো, ঠিক আছে। তো এই স্টিকার তুলে ফেলবো, কিছু একটু অন্যরকম লুক করতে হবে, কারণ একটু আলাদা করছি না গাইস বাইকটাকে, এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ বাকি। যেমন ধরো দেখো সামনে দেখেছো তোমরা মার্গার্ড নেই, ঠিক আছে। তো সামনের মার্গার্ডটা হচ্ছে তোমার অর্ডার দেওয়া আছে, সামনের মার্গার্ডটা এখনও আসেনি, যে কারণে ভাবছি না গাড়িটা কদিন পরে রিভিল করবো। তাই ভাবলাম যে এইভাবে কদিন ফেলে রাখবো। তো যে কোনো গাইস গাড়িটা রিভিল করে দিলাম, মার্গার্ডটা অর্ডারে আছে, কিছুদিন পরে আসবে, তারপরে আমি ফিট করব। তো তখন তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর গাইস মানে সত্যি আজ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, আর এখনই ভাই কী পরিমাণে গরম পড়ে গেছে ভাই। মানে আমি তো ভাই পুরো ঘেমে গেছি, ফুল ঘেমে গেছি, গেঞ্জি বেঞ্জি ভিতরে সব ঘেমে গেছে। সো গাইস দাদা খাচ্ছে, তো চলো একটু পরে ঘুরে আসি, তখন এসে জানবো কত কী খরচা পড়ে। তো সেই বুঝে একদিন স্টিকার করতে হবে গাড়িতে। সরস্বতী পুজোতে আমি 2টো ব্লগ করেছিলাম। এবার সেকেন্ড ব্লগটা মানে 2টো ব্লগেই বন্ধু ছিল, ওই যে বন্ধুরার সাথে বেরিয়েছিলাম, দেখেছিলাম NS 200 নিয়ে এসেছিলো এই বন্ধুটা। তো ওকে ভাই সরস্বতী পুজোর লাস্ট দিন সেকেন্ড ব্লগটা করলাম, সেদিনকার যখন আমি তো ধরো রোড থেকে বাড়ি চলে গেছি, ঠিক আছে, আর ও ধরো এদিক দিয়ে বাড়ি গেছে। এবার এই ক্লক টাওয়ারের মোড় এখানে ভাই ধরেছে ওকে, ঠিক আছে। তোর গাড়িতে পলিউশনটা ফেলছিল আর অথরাইজ ছিল না, তো ওর গাড়িতে ভাই 7,000 টাকার ফাইন করেছে ভাই, 7,000 টাকার। মানে ভেবে দেখো ভাই, 7,000 টাকার ফাইন ভাই, বুঝতে পারছো, মানে 2-4টে ব্যাপার না, কিন্তু 7,000 টাকার ফাইন ভাই। এই জন্য ভাই খুব টেনশানে আছে ভাই। গাড়ি নিয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু মানে মনের মধ্যে না খুব ভয় কাজ করছে, যদি গাড়ি ধরে নেয় ভাই, নাম্বার প্লেট নেই ভাই, তাহলে তো আমার পুরো শেষ। ফোন আসছে। হ্যালো বন্ধু, বলো। আমার ভিডিও আমি এখন দেখেই এলাম। এখনো দেখে আসলি? কোন ভিডিওটা? ওই যে তোমার একটা জয় বলে একটা গিয়েছিল না, জয় বলে, হ্যাঁ গুলি মারছে সবসময়। ও হ্যাঁ, বুলেট নিয়ে। ও আজকে তো ভিডিওটা পোস্ট করেছি, ভালো লেগেছে। এই তো গাড়ি রিভিল আজকে রিভিল করলাম, তুই ভাই রিভিল করার আগে তুই গাড়ি দেখে নিলি,
কেমন লাগছে? হেব্বি সুন্দর হয়েছে, সুন্দর লাগছে তো, হায়াবুসা। তাই? সো গাইস চলো একটু যাই কমতলা ঘাটের দিকে, ঘাট থেকে ঘুরে আসি ভাই। তো বন্ধুরা চলে এসেছি আমরা ঘাটের কাছে। এই হচ্ছে আমাদের সামনে হচ্ছে আমাদের কমতলা ঘাট। তো তোমরা আগে ভিডিওতেও দেখেছো, ঠিক আছে? কমতলা ঘাটে আর কি মাঝে মাঝে আসি, বেশ সুন্দর জায়গাটা। চেক করো গাইস, চেক করো কত সুন্দর জায়গাটা, কিন্তু ঘাটটা ভাই নোংরা করে ফেলেছে পাবলিকে। সো গাইস দেখো ভাই কেমন লাগছে বাইকটাকে ভাই। আমি ভাই যতবার দেখছি ভাই ততবারই যেন ওর প্রেমে পড়ে যাচ্ছি, ঠিক আছে? আলাদাই আলাদাই। আর রিংটা দেখো ডবল টোন কালার, ওর সাথে ডবল ডিস্ক, ভাই আলাদাই লাগছে। ছোটো ছোটো কিছু কাজ তবে গাড়িতে গাইস বাকি রয়ে গেছে, যেমন ধরো এই সামনে ইন্ডিকেটার বা বলতে পারো পিছনে ইন্ডিকেটার, এগুলো লাগানো বাকি রয়েছে। নাম্বার প্লেট তো লাগাতেই হবে, তো এই কাজগুলো হলে গাড়িটা কমপ্লিট। আগে সবাই দেখো সূর্য হেভি লাগছে। তো ঘাটটা আর ভালো লাগছে যদি ঘাটটা পরিষ্কার থাকতো। তোর নাম কি? প্রীতম। রিতম। আর তোর নাম? প্রীতম। প্রীতম। ও তোর দুই ভাই নাকি ভাই? পিছনে কোনো সরস্বতী দিকে বসাবো না, না আর কাউকে বসাবো না রে ভাই। পড়া আছে। হ্যাঁ যাও যাও পড়তে যাও, মন দিয়ে পড়াশোনা করো। আমিও বাড়ি যাই, আগে পড়াশোনা করবো তারপর ভিডিও দেখবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভাই চলে এসছি দাদার দোকানে। বড় লাগিয়েছিস না? না রিং ওটাই ডবল ডিস্ক লাগানো, আর ডুয়েল টোন কালার করেছে এই কারণে বেশি বড় বড় লাগছে। হ্যাঁ তো গাইস দাদার কাছে এসেছি, ঠিক আছে, যে স্টিকার করাবো বলে, ঠিক আছে? তো দাদাকে জানছি মোটামুটি আমি এরকম এরকম করাবো, তো কেমন কি খরচা পড়বে। তো দাদা ভেবেছে ভাই এটা নতুন মডেলের গাড়ি, ভাই এমন করে সাজিয়েছি না সবাই তাই ভাবছে। বলছে দাদা বলছে কি নতুন মডেল লঞ্চ করেছে। গাইস সত্যি ভাই এটা আমাদের নতুন মডেল, আমার রানি এটা গাইস। তো গাইস দাদা বললো মোটামুটি ধরো যেরকম স্টিকার করবো ভাবছি, তো সেরকম কথা তো মোটামুটি 1000-1500 টাকার মতো খরচা আছে। সো গাইস এখানে লিঙ্কটা চেক করো। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভালো তো ভাই লাগবেই, কারণ এত সুন্দর আমার মানে বাইকটাকে এত সুন্দর করে মডিফাই করে তোমাদের সামনে রিভিল করলাম, ভাই ভালো তো লাগার কোনো কথাই নেই, ঠিক আছে? যারা বাইক ভালোবাসো এরকম আমি বলতে পারি শিওর তাদের এটাকে ভালো লাগবে ভাই। এখন অবধি কেউ দেখে বলেনি যে এটা এরকম বা এরকম সেরকম ভালো লাগছে না, ঠিক আছে? আর ভাই মানে ধরো যে দেখছে, ধর গাড়ি তো নিয়ে এসছে 2 দিন মতো হয়ে গেছে, এবার ভিডিও করতে পারছিলাম না, ওই কাজের চাপে ছিলাম, মানে আগে ভিডিওটা এডিটিং করা বাকি ছিল। তো ধরো ওইটা এডিটিং না করে যদি এটা নিয়ে এটাই করতে বসে যায় তাহলে তো হবে না, ওই জন্য ওইটা এডিট করে আজকেই পোস্ট করেছি। আজকে ওটা পোস্ট করে গাড়ি নিয়ে বেরোলাম। আর মানে এছাড়া গাড়ি যেই দেখছে ভাই সেই বলছে ভাই এটা কি নতুন মডেল বার করেছে কোম্পানি, এটা কি এরকম ভাই নতুন মডেল গাড়ি। সত্যি ভাই এইটা আমি বের করেছি ভাই নতুন মডেল আমার রানিকে, ঠিক আছে? আমার যেহেতু রানি এটা তো সবার মতো হলে হবে, এটাকে তো একটু আলাদা করে বানাতে হয় বলো। আর এই জায়গায় আমাদের PW মোড়, আর ওপর দিয়ে চলে আসছে NS34, ঠিক আছে? তো এই রোডটা আছে শিলিগুড়ি, আর এদিকে তো কলকাতা চললো। সো গাইস এখন আমরা চলে এসেছি পাড়ার ভিতরে। তোরা এদিকে শোন দেখ গাড়িতে একটা কি প্রবলেম হয়ে গেছে জানিস? আরে এদিকে দেখ, আরে ভাই মিটারটা দেখ কিরম দাগ হয়ে গেছে, দেখেছিস? দেখেছিস কি করে দাগটা হলো বলতো? ভিতরে তারখানা ঠিক করতে হবে। কি অবস্থা দাগ ফাগ হয়ে। এই যে এইটার ভিতর দিয়ে একখানা লাল কালারের না নীল কালারের তার থাকে, ওটা হচ্ছে লুজ কানেকশন হয়ে গেছে, এটা ঠিক করলে ঠিক। তারপরে দেখ আবার এদিকে দেখ, ওই এইখানে দেখ এখানে কি অবস্থা দেখ এ তো জল তেল না, এই দেখ মা দেখি জল তো, খেয়ে দেখ মা এটা কি জল? খা এটা জল তো। मौत को छू के टक से वापस आ सकता हूँ। ভাই ক্যালি দেখছো, ছেলেপিলের ক্যালি দেখো ভাই, বিধনের স্টাইল দেখো, বাবা। তো বন্ধুরা ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর গাইস অনেক ভালোবাসা দিও। তো চলো গাইস টাটা বাই।